ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের যে জননিরাপত্তা সেটা নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখেছি গত 7 মাস ধরে বাংলাদেশে কোনো জননিরাপত্তা নাই। আমরা দেখেছি একের পর এক নারীর ধর্ষণ, নিপীড়ন, খুন, হত্যাকাণ্ড। আমরা দেখেছি মবতন্ত্র। আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য। আমরা বলতে চাই, আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয়, যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে। আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। আমরা বলতে চাই, প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ করেছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখতে চাই, নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোলপাড় করেছিলাম, রাস্তায় নেমেছিলাম। সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি, সেই যে ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল, সেই ওসি কিভাবে জামিন পেয়ে যায়। আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই। আর প্রশ্ন রাখতে চাই, 7 মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা 7 মাস লাগলো। যখন সারা বাংলাদেশের নারীরা, সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে। আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে। যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন। আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে। যেই ডাক্তার নারীরা যারা এই ভুক্তভোগী তারা বারংবার হেমিংয়ের শিকার হন, তাদের আজকে অবস্থান কোথায়? আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা বলেছেন জিরো টলারেন্স, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদেরকে 9 জন মেয়েকে বহিষ্কার করলো, সেইখানকার যে চক্কর, যে ফ্ল্যাট শেমিং করলো ফেসবুক থেকে শুরু করে সমস্ত, তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? এইটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা বলতে চাই, এটা মুখস্থ কোনো কথা না। নারী নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সরকারকে তার ভূমিকা পালন করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে। সেজন্য আমরা বলতে চাই, সেই ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, যাতে সেই পদক্ষেপ দেখে অন্য কেউ আর সাহস না করে। কারণ ধর্ষকরা জানে তারা ঘটনার পর তারাও জামিন পেয়ে যাবে। তারা জানে তাদের বিচার হবে না। যে বিচারহীনতার সংস্কৃতি আমরা অতীতে দেখেছি, সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না। নির্মম ভাবে এবং কতটা বেআইনি ভাবে আইনের রক্ষক যারা, তারা আমাদের উপরে কিভাবে আক্রমণ করেছে, হামলা করেছে। আকস্মিক তাদের এই হামলার উল্লেখযোগ্য কিছু রূপ যদি আমরা বলি, তার মধ্যে ছিল তারা পুলিশ নারীদের গায়ে হাত দিয়েছে, নারীদের চুল টেনে ছিঁড়েছে, যেটা ভিকটিম আমি নিজে, নারীদের চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে দিয়েছে এবং দুধপরা পায়ে দলিত করেছে। অবিরতভাবে আবারও বলছি, যেটাকে আমরা বলি যে পাড়াইছে ইচ্ছা মতো, সেটা করা হয়েছে আমাদের বোনদেরকে। এবং তার একজন ভিকটিম আমি নিজে। আমাদের ভাইদেরকে বেধড়ক মেরেছে, আমাদের মেয়েদের উপরেও লাঠিচার্জ করেছে। কি ছিল? মানে ইন্টারিম কি আসমান থেকে পতিত হয়েছে? হয়নি তো। এই ইন্টারিমকে কারা চেয়েছিল, কারা এনেছিল? আমরাই তো। সেই প্রধান উপদেষ্টার কাছে কি একটা স্মারকলিপি দেওয়া যাবে না? একটা ছোট্ট কাগজকে কিসের এত ভয়? একটা স্মারকলিপি দিতে যাবে, এমন তো না যে আমরা হুট করে আমরা কোনো একটা মিছিল নিয়ে বেরিয়ে গেছি, তা না। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল, আগে থেকে সবাই জানতো। সেখানে কেন এরকম পুলিশি আকস্মিক হামলা? তার মানে কি আমরা এটাই ধরে নিব যে পোশাক বদলালে পুলিশের আচরণ বদলায় নাই? আমরা কি এটাই ধরে নিব যে রাষ্ট্রের ক্ষমতা পাল্টেছে, ক্ষমতার মানুষরা পাল্টেছে, কিন্তু মানুষের
ক্ষমতার ওই গদিতে যেই বসে তারই আচরণ একই রকম হয়ে যায়। এই কেমন মানে এই কেমন কথা, এটা আমি জানি না। আপনার 6 মাস ধরে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, নির্যাতন চলছে। আপনারা দেখবেন কিছুদিন ধরে সেই ব্যাপকতা আরো বেড়েছে। আমরা একটি কথা বলতে চাই, যখন একটি অস্থিতিশীল পরিস্থিতি চলে, অস্থিরতা চলে, তার সবচেয়ে বেশি নিকৃষ্টতম শিকার হয় দেশের নারী ও শিশুরা। সেই প্রমাণ আমরা আবারও দেখছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই, দেশের সাধারণ মানুষের জীবনমানের কোনো নিরাপত্তা নেই। কোনো মানুষ রাস্তায় হেঁটে গিয়ে সে সুস্থ হয়ে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। সেরকম একটি সময় আমরা দেখেছি কিরকম